তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো এসএসসি জিডি কনস্টেবল 2025-এর ফাইনাল রেজাল্টের ডেট সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো তোমাদের কিন্তু এখানে যে 2026-এ রোজগার মেলা হবে, তো তোমাদের কিন্তু 2026-এর রোজগার মেলাতেই তোমাদের কিন্তু যে জয়নিং লেটার, সেই জয়নিং লেটার কিন্তু দেওয়া হবে। আর তোমাদের 2026-এর রোজগার মেলার কিন্তু ডেটও কিন্তু তোমাদের পাবলিশ করে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে রোজগার মেলার আগেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে এবং তোমাদের রোজগার যে মেলা হবে, তো আলাদা আলাদা স্টেটের কিন্তু আলাদা আলাদা ডেটে কিন্তু তোমাদের রোজগার মেলা হতে পারে। তো আমাদের এখানে হতে পারে কোনো স্টেটের একদিন আগেও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের রোজগার মেলা হতে পারে, কিংবা কোনো স্টেটের একদিন পরেও কিন্তু আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের রোজগার মেলা কিন্তু হতে পারে। তো তোমাদের এখানে রেজাল্ট কত তারিখে প্রকাশ হতে পারে এবং এখানে যে রোজগার মেলা স্টার্ট হচ্ছে 2026-এর, তো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবার তোমাদের রোজগার মেলা এখানে অনুষ্ঠিত হতে চলেছে, তো তারও ডিটেলস কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো দেখো, তোমাদের কিন্তু এসএসসি জিডি কনস্টেবল 2025-এর যে তোমাদের মেডিকেল, সেই মেডিকেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমাদের লাস্ট কিন্তু 30/12/2025 পর্যন্ত কিন্তু তোমাদের মেডিকেল কিন্তু চলেছিল। তো তোমাদের যে ক্যাম্পগুলির যে মেডিকেল ক্যান্সেল হয়েছে, আইটিবিপি এবং সিআরপিএফ ক্যাম্পের কিন্তু মেডিকেল কিন্তু ক্যান্সেল হয়েছিল। তো যাদের এখানে মেডিকেল ক্যান্সেল হয়েছিল, তো তাদের কিন্তু এখানে 30 তারিখ পর্যন্ত কিন্তু মেডিকেল চলেছিল এবং তোমাদের কিন্তু এখানে 30 তারিখ পর্যন্ত যে মেডিকেল চলেছে, যারা ফিট হয়েছে একদম ফিট, এবং যাদের এখানে রিমেডিকেল দেওয়া হয়েছে, তো তোমাদের কিন্তু এখানে 4 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত কিন্তু আবার তোমাদের যাদের রিমেডিকেল দেওয়া হয়েছে, তো তাদের কিন্তু এখানে আবার চেক আপ করা হবে। তারপর কিন্তু যারা ফিট হবে, তো তাদের ফিট করে দেওয়া হবে। তো তোমাদের এখানে জানুয়ারি মাসের 4 থেকে 5 তারিখের মধ্যে কিন্তু ফাইনালি তোমাদের কিন্তু যে কমপ্লিট মেডিকেল, সে মেডিকেল কিন্তু শেষ হয়ে যাবে। তারপর তোমাদের এখানে যারা তোমরা মেডিকেল পাস করেছো, তো তাদের যে লিস্ট, সেই লিস্ট কিন্তু সেই ক্যাম্প থেকে, বিভিন্ন ক্যাম্পে তোমাদের মেডিকেল হয়েছে, সেই ক্যাম্প থেকে প্রথমে যারা তোমরা মেডিকেল পাস করেছো, তো তাদের নামগুলি প্রথমে হেডকোয়ার্টারে কিন্তু পাঠানো হবে। হেডকোয়ার্টার থেকে কিন্তু এসএসসিকে পাঠানো হবে। তারপর এখানে ভ্যাকেন্সি অনুযায়ী কতজন এখানে মেডিকেলে পাস করেছে, তো ভ্যাকেন্সি এবং ক্যান্ডিডেট অনুযায়ী তোমাদের কিন্তু একটি কাট অফ লিস্ট কিন্তু তৈরি করা হবে, সেই হিসেবে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে। এইবার তোমরা এখানে দেখে নাও যে তোমাদের রোজগার মেলা কত তারিখ থেকে এখানে শুরু হতে চলেছে। তো দেখো, তোমাদের কিন্তু এই আর্টিকেলে এখানে বলা হয়েছে, তো বিভিন্ন আর্টিকেল তোমাদের কিন্তু প্রকাশ করা হয়েছে। এখনো কিন্তু তোমাদের অফিসিয়ালি ভাবে কিন্তু এখনো তোমাদের নোটিশ কিন্তু প্রকাশ করা হয়নি, কিন্তু আর্টিকেলে কিন্তু এখানে তোমাদের 90% কিন্তু সম্ভাবনা রয়েছে তোমাদের এই তারিখ থেকেই রোজগার মেলা শুরু হবে, তারও কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো দেখো, এখানে বলা হয়েছে জিন জবানों का नाम इस नोटिस में है वे, এখানে বলা হয়েছে 20 जनवरी 2026 को एसटीसी बीएसएफ जोधपुर में होने वाली रोजगार मेला में शामिल होंगे। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যোধপুরে কিন্তু এখানে যে তোমাদের রোজগার মেলা 20 তারিখ থেকে কিন্তু স্টার্ট হচ্ছে, 20 জানুয়ারি 2026 থেকে কিন্তু স্টার্ট হচ্ছে, তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো এরপর তোমাদের এই আর্টিকেলে এখানে বলা হয়েছে 20 जनवरी 2026 को 18वां रोजगार मेला होगा, जिसमें प्रधानमंत्री जी वीडियो कॉन्फ्रेंसिंग के जरिए नए चयनित उम्मीदवारों को नियुक्ति पत्र देंगे। তো এখানে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে 18 নাম্বার যে তোমাদের রোজগার মেলা, সেই রোজগার মেলা কিন্তু তোমাদের 20 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। প্রধানমন্ত্রী কিন্তু এখানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কিন্তু তোমাদের যে জয়নিং লেটার, সেই জয়নিং লেটার কিন্তু এখানে দেবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এই নোটিশটি কিন্তু ডিপার্টমেন্টাল ভাবে কিন্তু রিলিজ করা হয়েছে। তো বিভিন্ন কিন্তু এখানে যে তোমাদের অ্যাড্রেস এবং ইনফরমেশন, সেগুলি কিন্তু হাইড করা হয়েছে। তো এখানে বলেই দেওয়া হয়েছে, দেখো 20/1/2026 থেকে কিন্তু তোমাদের যে রোজগার মেলা, সেই রোজগার মেলা কিন্তু স্টার্ট হচ্ছে। এরপর দেখো, তোমাদের এই আর্টিকেলে এখানে বলা হয়েছে, তো তোমাদের যে রোজগার মেলা, সেই রোজগার মেলা কিন্তু এখানে 20 তারিখ থেকে 25 তারিখ, অর্থাৎ 20 জানুয়ারি থেকে 25 জানুয়ারি 2026 के 20 आयोजित हो सकता है। তো এখানে তোমাদের টেন্টেটিভ ডেট কিন্তু বলে দেওয়া হয়েছে। তো তোমাদের এই ডেটে যদি রোজগার মেলা যদি আয়োজন করা হয়, তো তোমাদের কিন্তু এই ডেটের আগেই কিন্তু তোমাদের যে ফাইনাল যে তোমাদের রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। তো তোমরা এখানে ধরে নাও 14 তারিখ থেকে 16 তারিখের মধ্যে তোমাদের কিন্তু ফাইনাল যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু প্রকাশ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। যদি তোমাদের রোজগার মেলা এখানে 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে যদি আয়োজিত যদি হয়, তাহলে কিন্তু তোমাদের
যে ফাইনাল যে রেজাল্ট, সে রেজাল্ট কিন্তু এই ডেটের মধ্যে কিন্তু প্রকাশ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আর আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের যে জায়গায় এখানে রোজগার মেলা হবে, তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু শিলিগুড়িতে কিন্তু যে রোজগার মেলা, সে রোজগার মেলা কিন্তু হবে 2023-এ যেখানে রোজগার মেলা হয়েছিল, তো সেখানেই কিন্তু রোজগার মেলা কিন্তু এইবার কিন্তু আয়োজন কিন্তু করা হবে।